আসসালামু আলাইকুম। ধরুন আপনার ৫% জায়গা আছে। এখন আপনি সেখানে একটি বিল্ডিং তৈরি করতে চান। কিন্তু পুরো জায়গাটাতেই কি আপনি বিল্ডিং বানাতে পারবেন? এর উত্তর হলো না। বাংলাদেশের নির্মাণ আইন অনুযায়ী আপনাকে কিছু জায়গা খালি রাখতেই হবে। অনেকে এই নিয়ম জানেন না, আবার অনেকে জানলেও হিসাবটি জটিল হওয়ার কারণে আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হতে হয়। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে নিজেই হিসাব করবেন আপনার প্লটে কত বর্গ ফুট বিল্ডিং তৈরি করতে পারবেন, কত তালা উঠাতে পারবেন। সরকারের এই নিয়মের পেছনে সাধারণ মানুষের কি সুবিধা রয়েছে? আমাদের ৩টি জিনিস বুঝতে হবে। FAR বা ফ্লোর এরিয়া রেশিও, দ্বিতীয় সেটব্যাক, তৃতীয় MGC বা ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ। ভিডিওর শেষে আমরা জানার চেষ্টা করব কেন সরকার কর্তৃক এই নিয়মটি করা, এটা করায় সাধারণ মানুষের সুবিধা কোথায়। ফার বা ফ্লোর এরিয়া বলতে বোঝায় একটি বিল্ডিং এর প্রতিটি তলার সম্মিলিত যোগফল। কতটুকু জায়গার ওপর ফার কতটুকু হবে এটা আমাদের রাজুক ঠিক করে দেয়। ধরুন আপনার ৫% জায়গা আছে এবং জায়গাটির সাথে একটি ২০ ফিট প্রশস্ত রাস্তা রয়েছে। এখন আমরা যদি জায়গাটির ক্ষেত্রফল বের করি ৫ পূরণ ৪৩৫, তাহলে আসে ২২০০ স্কোয়ার ফিট। ১% ৪৩৫ স্কোয়ার ফিট। এ জমির জন্য যদি রাজুক প্রদত্ত ফার থাকে ৩.৫, তাহলে ৩.৫ পূরণ ২২০০ বর্গফিট সমান ৭৭০০ বর্গফিট। এখন যদি আমরা একটি বিল্ডিং তৈরি করতে চাই যেটার প্রতিটি ফ্লোরের এরিয়া ১৩৭৩.৫ স্কোয়ার ফিট, ৭৭০০ স্কোয়ার ফিটকে ফ্লোর এরিয়া ১৩৭৩.৫ দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে যে কয়তলা বিল্ডিং তৈরি করতে পারবো। এখানে আসতেছে ৫.৬, তার মানে ৫ তলা বিল্ডিং তৈরি করা যাবে। মনে রাখতে হবে ৭৭০০ বর্গফিট যেটা আমরা পেলাম সেটা হচ্ছে বিল্ডিং এর প্রতিটি তলার সম্মিলিত ক্ষেত্রফলের যোগফল। যদি নিচতলা শুধুমাত্র পার্কিং এর জন্য রাখা হয় এবং বসবাসের জন্য কোনো ফ্ল্যাট বা ঘর তৈরি না করা হয়, তাহলে এই পার্কিং এরিয়া ফারের বাইরে থাকবে। তার মানে পার্কিং সহ ৫-এর সাথে ১ যোগ, তাহলে হয় ৬ তলা। তাহলে ৫% জায়গায় টোটাল পার্কিং সহ ৬ তলা পাওয়া গেল। সেটব্যাক বলতে বোঝায় বাড়ির চারপাশে কতটুকু জায়গা ছেড়ে বিল্ডিং তৈরি করা হচ্ছে এবং সেটব্যাক কতটুকু ছাড়তে হবে এটাও রাজুক আমাদের দিয়ে দেয়। আমাদের বেলায় ২২০০ বর্গ ফিট জমির সামনে রাস্তা ছিল ২০ ফিট, তাহলে রাজুক অনুযায়ী আমাদের সামনে ছাড়তে হবে ৫ ফিট, দুই পাশে ৩ ফিট ৩ ইঞ্চি আর পেছনে ৫ ফিট জায়গা ছাড়তে হবে। MGCর কাজ হচ্ছে পুরো জায়গাটিকে যদি আমরা একটি কেকের সাথে তুলনা করি, তাহলে কেকের ১/৪ কিছু বেশি জায়গা আমাদের ছেড়ে দিয়ে স্থাপনা তৈরি করতে হবে। এটাই হচ্ছে MGC। সম্পূর্ণ জায়গাটিকে যদি আমরা ১০০% ধরি, এই ১০০% এর মধ্যে রাজুক আমাদের অনুমতি দিবে ৬২.৫% বিল্ডিং তৈরি করার জন্য, আর বাদ বাকি ৩৭.৫% আমাদের খালি জায়গা রাখতে হবে। ৫% আমরা ২২০০ স্কোয়ার ফিট জমি পেয়েছিলাম। ২২০০ স্কোয়ার ফিটের ৬২.৫% আমরা পাই ১৩৭৫ স্কোয়ার ফিট। এই ১৩৭৫ স্কোয়ার ফিটের মধ্যেই আমরা বিল্ডিং তৈরি করতে পারবো। এখন যদি আমরা সেটব্যাকের রুলস ফলো করে সামনে ৫ ফিট, দুই সাইডে ৩ ফিট ৩ ইঞ্চি আর পেছনে ৫ ফিট ছেড়ে দেই, তাহলে আসে ১৫০৭ স্কোয়ার ফিট। এখন ১৫০৭ স্কোয়ার ফিট নিলে সেটব্যাকের নিয়ম এর মধ্যে পড়ে, কিন্তু MGC নিয়মের বাইরে চলে যায়। কেননা MGC আমাদের বেঁধে দেয় ১৩৭৫ স্কোয়ার ফিট। এই অবস্থায় আমাদের নিতে হবে ১৩৭৫ স্কোয়ার ফিট, যা সেটব্যাক আর MGC এর নিয়মের মধ্যে। তখন সামনে ৫ ফিটের বদলে ৯ ফিট নিলেই ১৫০৭ স্কোয়ার ফিট থেকে ১৩৭৩ স্কোয়ার ফিট হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব বাকি ৩৭.৫% নিয়ে, যেটা আমরা খালি রেখেছিলাম। ৩৭.৫% এর মধ্যে অর্ধেক ১৮.৭৫% অবশ্যই কাঁচা জমি রাখতে হবে, যা গাছপালা ও পানি শোষণের জন্য ব্যবহার করা হয়। যদি সম্ভব হয় এর বেশিও রাখা যাবে। বাকি অর্ধেক ১৮.৭৫% পাকা করা যাবে রাস্তা বা পার্কিং এর জন্য। বিল্ডিং কোড মেনে নির্মাণ কাজ করলে শুধু আইন মেনে চলাই হয় না, বরং এর অনেক বাস্তব সুবিধা আছে। নিরাপদ ও স্বাস্থ্যকর বাসস্থান। বিল্ডিংয়ে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। অগ্নি নিরাপত্তা।
বিল্ডিংয়ে পর্যাপ্ত খালি জায়গা থাকলে আগুন লাগলে দ্রুত নিরাপদে বের হয়ে যাওয়া যায়। ফায়ার ব্রিগেডের গাড়ি ও সরঞ্জাম প্রবেশের সুবিধা থাকে। সম্পত্তির মূল্য বৃদ্ধি। অনুমোদিত প্ল্যান ও নিয়ম মেনে বিল্ডিং বানালে ভবিষ্যতে বিল্ডিং বিক্রি করলে দামও বেশি পাওয়া যায়। অবৈধ নির্মাণের কারণে পরে জরিমানা ঝুঁকিও থাকে। আইনি ঝামেলা থেকে মুক্তি। অনুমোদনবিহীন নির্মাণ করলে জরিমানা, নির্মাণ বন্ধের আদেশ, এমনকি ভবন ভাঙার নির্দেশও আসতে পারে। টালমাটাল করে কাজ করলে শেষ পর্যন্ত ক্ষতিটাই বেশি হয়। টেকসই নগর উন্নয়ন। সঠিক পরিকল্পনায় শহরের যানজট কমে, বন্যার ঝুঁকি কমে, কমিউনিটি বা সমাজ সুসংগঠিত ও নিরাপদ থাকে। পরিবেশ উন্নতি। সবুজ জায়গা ও খোলা স্থান থাকায় শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, বৃষ্টির পানি শোষণের সুযোগ থাকে, জলবদ্ধতা কমে যায়। ভবিষ্যতের জন্য সুযোগ। রাস্তা বা ইউটিলিটি, পানি, গ্যাস, বিদ্যুৎ সম্প্রসারণের জন্য জায়গা রাখা হয়। এই ভিডিওটি প্রাথমিকভাবে তাদের জন্য যারা নতুন বিল্ডিং নির্মাণের পরিকল্পনা করছেন। এখানে কিছু বেসিক তথ্য দেওয়া হয়েছে যাতে আপনি নিজেই একটি প্রাথমিক হিসাব করতে পারেন। পরে আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করার সময় এই তথ্য কাজে লাগবে। মনে রাখবেন, চূড়ান্ত প্ল্যান ও অফিসিয়াল অনুমতির জন্য অবশ্যই একজন প্রফেশনাল দিয়ে কাজ করাতে হবে। ডেসক্রিপশনে 2টি এক্সেল ফাইল থাকবে। প্রথমটি দিয়ে বের করা যাবে ফার ও এমজিসি এবং পরেরটি দিয়ে বের করা যাবে সেটব্যাক। আপনার প্লটের দৈর্ঘ্য ও প্রস্থ লিখুন এই 2টি ঘরের মধ্যে, আর রাস্তার প্রস্থ সিলেক্ট করুন এই ঘরে। বের হয়ে যাবে কত জায়গায় বিল্ডিং বানাতে পারবেন, সর্বোচ্চ কয়তলা বানাতে পারবেন এবং খালি জায়গা কত থাকবে। যদি রাস্তা 2.5 মিটার থেকে 6 মিটারের মধ্যে হয়, তার মানে যদি রাস্তা 8 ফিট থেকে 20 ফিটের মধ্যে হয়, প্লটের সামনে রাস্তা লিখুন এইখানে, বিল্ডিং এরিয়া পেয়ে যাবেন। দ্বিতীয় এক্সেল ফাইলে বের হয়ে যাবে সামনে, পেছনে ও 2 পাশে কতটুকু খালি জায়গা রাখতে হবে। এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।